হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের নেক্সট পার্টটা শুরু করছি। নেক্সট ক্লাস নিচ্ছি। আগের দিন তোমাদের দীর্ঘ উত্তরধর্মীর একের পর্যন্ত করেছিলাম, একেরটা। আজকে একের দুয়েরটা থেকে স্টার্ট করছি। দেখো একের দুয়ের প্রবলেমটা কি বলছে, যে যদি y ইকুয়ালস টু a ইন্টু এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তারপর n প্লাস b ইন্টু এক্স মাইনাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তারপর n হয়, তবে দেখাতে হবে যে এটা সমান 0 হচ্ছে। তাহলে আমরা কি করছি, আমাদের দেখাতে হবে এটা যদি y হয় তাহলে কি হবে, এটা প্রুফ করতে হবে। তাহলে y দিয়ে কাজ, যেটা দেওয়া আছে সেটা থেকে আমরা কাজ শুরু করছি। তাহলে y ইকুয়ালস টু এটা লিখে নিলাম। এটাকে কি করছি, x এর সাপেক্ষে অবকলন করছি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x এর সাপেক্ষে অবকলন করছি। এবারে অবকলন করলে কি হবে, বাঁদিকে যেহেতু y আছে সেটা আমরা লিখতে পারবো dy dx, আর ডান দিকটাতে কি হবে, ডান দিকটা ডেরিভেটিভ হবে, এই টোটালটা ডেরিভেটিভ করতে হবে d dx অফ এটা। এবার d dx অফ এটা করা মানে কি, এটা করা মানে হচ্ছে এটাকে ডেরিভেটিভ করা আর এটা ডেরিভেটিভ করা। এবারে কি করলাম, যে যেহেতু এটা কনস্ট্যান্ট, যখন এই পার্টটাকে ডেরিভেটিভ করছি তখন হচ্ছে এটা কনস্ট্যান্ট, এটা বাইরে বেরিয়ে গেল, তাহলে d dx অফ কার ডেরিভেটিভ করতে হবে, d dx অফ এইটুকু ডেরিভেটিভ করতে হবে, তাহলে হলো d dx অফ এটা প্লাস। তারপরে কি হচ্ছে, যে বিটা যেহেতু কনস্ট্যান্ট তাহলে বিটা বাইরে বেরিয়ে আসলো, d dx অফ এটা ডেরিভেটিভ করতে হবে, তাহলে d dx অফ এটা হলো। ঠিক আছে, নেক্সট কি হচ্ছে, নেক্সট লাইনে দেখো, তাহলে dy dx থাকলো, এখানে এটা কনস্ট্যান্ট বাইরে বেরোলো। এবার এটা যদি তুমি x মনে করো তাহলে তার পাওয়ার হচ্ছে x টু দ্য পাওয়ার n, তাহলে এর ডেরিভেটিভ কত হয়, n x টু দ্য পাওয়ার n মাইনাস ওয়ান, এটা হয় এর ডেরিভেটিভ। তাহলে এখানেও ঠিক একইভাবে করতে হবে, তাহলে এটা হবে কত, n বাইরে বেরোলো, nটা থাকলো গুণ হয়ে, আর ইন্টু এক্স এর জায়গায় কত আছে, এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এটা থাকলো, তারপরে হচ্ছে এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, এবারে ভেতরে যেটা থাকে তার ডেরিভেটিভ করতে হয়, তাহলে ডি ডিএক্স অফ কত, ডি ডিএক্স অফ এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস বি, একইভাবে এই পোর্শনটারও ডেরিভেটিভ করতে হবে, তাহলে এটা কি হবে, এন এক্স, এইটার মতো একদম সেম সেম টু সেম হবে ডেরিভেটিভ। এখানে জাস্ট এখানে প্লাস আছে আর এটা মাইনাস আছে, তাহলে সেরকমভাবে করতে হবে, জাস্ট এখানে প্লাসের জায়গায় মাইনাস লিখতে হবে। তাহলে হচ্ছে বি এন ইন্টু হচ্ছে এক্স মাইনাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান। ঠিক আছে, ইন্টু ডি ডিএক্স অফ ভেতরের পোর্শনটার ডেরিভেটিভ, তাহলে ভেতরের পোর্শনটার ডেরিভেটিভ কত হবে, এক্স মাইনাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এরপরে কি হলো, লেফট হ্যান্ড সাইডে কি থাকলো, ডিওয়াই ডিএক্স থাকলো, আর ডান দিকটা কি হচ্ছে, এ এন নামলো, আর এটা যেমন ছিল থাকলো, এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান। এবার এটা যখন ডেরিভেটিভ করবো, এটা ডেরিভেটিভ করা মানে কি, এই টার্মটা এটা ডেরিভেটিভ করা প্লাস এটা ডেরিভেটিভ করা, তাহলে ডিডিএক্স অফ এক্স প্লাস হচ্ছে ডিডিএক্স অফ রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস। এর পরের ক্ষেত্রেও তাই হবে, এই পার্টটার ক্ষেত্রেও এটা যেমন ছিল থাকলো, আর এটা হচ্ছে ডিডিএক্স অফ এটা ডেরিভেটিভ মাইনাস আছে, এখানে মাইনাস হলো, আর ডিডিএক্স অফ এটা ডেরিভেটিভ করলাম। এরপরে কি করছি, যে বাদিকটা ডিওয়াই ডিএক্সই থাকলো, ডান দিকটা কি হলো, যে এখানে এ এন ইন্টু এই পোর্শনটা থেকে গেল, ইন্টু এবারে এটা ডেরিভেটিভ করো, তাহলে এক্স এর ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে ওয়ান হয়, আর এটার ডেরিভেটিভ, যদি এটাকে বলেছিলাম, যে অনেকবার এই কথাটা বলেছি, যে রুট এক্স এর ডেরিভেটিভ সমান হয় ওয়ান বাই টু রুট এক্স, এটা মনে রাখতে বলেছিলাম। তাহলে রুট এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই টু রুট এক্স, এটাকে তুমি পাওয়ার, রুটটাকে পাওয়ারে নিয়ে তুমি ক্যালকুলেশন করলে এটাই আসবে। তাহলে ওয়ান বাই টু, এর এক্সের জায়গায় কত আছে, এটা রুট এক্সের জায়গায় কত আছে, রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, জাস্ট পুট করে দিলাম ওয়ান বাই টু ইন্টু রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, রুট এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই টু রুট এক্স হয় ওই ফর্মুলাটাকে ইউজ করে, ইন্টু ডিডিএক্স অফ, এবার ভেতরে যেটা থাকে এক্সের জায়গায় কত আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে সেটা ডেরিভেটিভ করতে হবে, তাহলে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। একইভাবে সেকেন্ড বাকি পার্টটারও তাই করবো, এদিকটা কি করলাম, এদিকটা যেমন ছিল তেমন রাখলাম, আর এই পোর্শনটা ডেরিভেটিভ করছি, তাহলে এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ ওয়ান, এখানে মাইনাস আছে মাইনাস নামলো, আর এই রুট এক্স এর ডেরিভেটিভ কত হয়, ওয়ান বাই টু রুট এক্স, তাহলে ওয়ান বাই টু রুট এক্স এর জায়গায় কত আছে, রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে ওয়ান বাই টু, ওয়ান বাই রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হলো, ইন্টু ডিডিএক্স অফ ভেতরের পার্টটা ডেরিভেটিভ, তাহলে ভেতরে কত আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার ডেরিভেটিভ কত, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এরপরে বাঁ দিকটা ডিওয়াই ডিএক্স থাকলো, আর ডান দিকে কি হলো, ডিওয়াই ডি এ এন ইন্টু যেটা ছিল সেটা, ইন্টু এটা একটু ক্যালকুলেশন করব। এখানে কত হচ্ছে, যে ওয়ান প্লাস হচ্ছে ওয়ান বাই রুট আন্ডার ওয়ান বাই টু ইন্টু রুট আন্ডার হচ্ছে টু ইন্টু রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকলো, ইন্টু এবার এটা ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভটা যদি করে নিই তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ হয় জানি কত, টু এক্স, এক্স স্কোয়ার ডেরিভেটিভ টু এক্স, আর এখানে মাইনাস ওয়ান আছে, তাহলে মাইনাস ওয়ানের ডেরিভেটিভ কত হবে, জিরো, সেটা আমি লিখিনি, তাহলে জাস্ট লিখেছি টু এক্স। ঠিক আছে, এখানেও তাই, নিচের পার্টটা যেমন ছিল থাকলো, আর এখানে কি করলাম, এখানে যে ওয়ান মাইনাস ওয়ান বাই টু রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যেমন ছিল থাকলো, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে, তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে টু এক্স, আর ওয়ানের ডেরিভেটিভ জিরো, তাহলে টু এক্স মাইনাস জিরোটা বাদ রেখেছি, ওটা লিখিনি, তাহলে জাস্ট টু এক্স লিখেছি এখানে। এরপরে নেক্সট লাইনে কি করছি, বাঁ দিকটা ডিওয়াই ডিএক্স থাকছে, আর ডান দিকটা হচ্ছে এ এন ইন্টু
এ এন ইন্টু এটা যেমন আছে তেমন রাখলাম, ইন্টু কি হলো 1 প্লাস এখানে দেখো এই 2 আর এই 2 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত এক্স বাই রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1। নেক্সট পরের পার্টটা একইভাবে বিএন ইন্টু হচ্ছে এক্স মাইনাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1 থেকে গেল, সরি এখানে আমার একটা মিস্টেক হয়েছে, এটা হচ্ছে এন মাইনাস 1 হবে, পাওয়ারে এন মাইনাস 1 আছে, এন মাইনাস 1টা থাকবে। আর এখানে কত হচ্ছে 1 মাইনাস এখানে দেখো 2 আর এই 2 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত 1 মাইনাস এক্স বাই রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, নেক্সট কি করছি এখানে, এখানে জাস্ট এবার নিচে যেটা এটা যেটা ছিল সেটা ভগ্নাংশ, এটার ভগ্নাংশে যোগ করছি, এটারও ভগ্নাংশে যোগ করব। ঠিক আছে, এখানে কিন্তু এন মাইনাস 1 আছে, এটা মিস্টেক হয়েছে, এন মাইনাস 1 আছে, তাহলে এটা ভগ্নাংশের যোগ করব, এটাও ভগ্নাংশের বিয়োগ করব, এখানে বিয়োগ আছে, এইটুকু কাজ করছি। তাহলে এটাকে যদি করি তাহলে ডিওয়াই ডিএক্স এটাই ইকুয়ালস টু হচ্ছে এ এন ইন্টু হচ্ছে এক্স প্লাস এটা করো রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1 তার পাওয়ার হচ্ছে এন মাইনাস 1 হলো। আর এখানে ভগ্নাংশের যোগ করলে এই জায়গাটা কত হবে, এই জায়গাটা ভগ্নাংশের যোগ করে লসাগু হবে রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে উপরে থাকবে রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স, সেটাই করলাম যে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স বাই রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1, এটা থাকলো উপরে, আর নিচে থাকলো এটা। আর এখানে পরের টার্মটা যেমন ছিল থাকলো এই অংশটুকু, আর এখানেও মাইনাস ছিল, যেহেতু মাইনাস দিয়ে যেহেতু ওই টার্মটা ছিল, তাহলে এখানে ভগ্নাংশের এই জায়গাটা কি করলাম বিয়োগ করলাম, ভগ্নাংশের বিয়োগ করলে এটা কত আসছে যে রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স বাই রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এ পর্যন্ত চলে এলাম। এরপরে যেটা হলো যে প্রত্যেকটা টার্মকে বাঁ দিকে এবং ডান দিকে উভয় দিকে রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1 দিয়ে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1 দিয়ে যদি আমি বাঁ দিকটা গুণ করি, তাহলে এখানে রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1 গুণ হলো ইন্টু ডিওয়াই ডিএক্স থাকলো, আর এইদিকে যখনই গুণ করবো এগুলো প্রত্যেকটা টার্মগুলো কী আছে গুণ হয়ে আছে, তাহলে এর সঙ্গে একটা কী আসবে রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এই নিচে আছে রুট আন্ডার এক্স স্কোয়ার 1 আর এটা হচ্ছে রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1, এটা কেটে যাবে। ঠিক আছে, এখানেও কী হবে রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1 আসবে, সেই টার্মটাও এটার সঙ্গে এটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত, পড়ে থাকছে হচ্ছে এ এন ইন্টু হচ্ছে এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1 তার পাওয়ার হচ্ছে এন মাইনাস 1, আর ইন্টু হচ্ছে এক্স প্লাস এইটা পড়ে থাকবে এক্স প্লাস হচ্ছে এটা ঘুরিয়ে লিখছি এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1, আর এখানে নিচে পড়ে থাকছে কত বিএন ইন্টু হচ্ছে এক্স মাইনাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1 তার পাওয়ার হচ্ছে এন মাইনাস 1 ইন্টু, এবারে এখানে কি করলাম যে এখানে যেটা আছে সেটাকে কি করছি জাস্ট এটা মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিয়ে ঘুরিয়ে লিখছি, কেন লিখছি এটার মতো করে লেখার চেষ্টা করছি, জাস্ট এখানে যেটা আছে সেটার মতো করে, সেই জন্য এখানে একটা মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিলাম দিয়ে লিখলাম কত এক্স মাইনাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এরপরে যেটা হলো যে এদিকটা যেমন ছিল রাখলাম, আর ডান দিকটা কি করছি এ এন ইন্টু এখানে আছে কত যে এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1, এখানেও আছে এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1, কিন্তু এর পাওয়ার হচ্ছে এন মাইনাস 1 আর এখানে পাওয়ার হচ্ছে 1। ঠিক আছে, যেহেতু আমি তোমাদের সূচককে তোমরা ভালো করে এটা শিখেছো যে এ টু দ্য পাওয়ার এম ইন্টু এ টু দ্য পাওয়ার এন এটা সমান হয় এ টু দ্য পাওয়ার এম প্লাস এন, যখন একই সংখ্যা থাকে এবং তাদের পাওয়ারগুলো ডিফারেন্ট থাকে এবং তারা যদি গুণ আকারে থাকে, যদি এগুলো গুণ আকারে থাকে তাহলে কি হয় তাদের পাওয়ারগুলো যোগ হয়ে যায়, এটা তোমরা জানো। তাহলে এখানেও এটা যা একই যে সংখ্যাটা আছে এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1, এখানেও সেই একই জিনিস আছে এবং তাদের পাওয়ারটা কি আছে ডিফারেন্ট আছে, এবং পাওয়ারটা তাহলে কি হবে তারপর এগুলো যোগ হবে, পাওয়ারটা সেম থাকলেও যোগ হতো ডিফারেন্ট থাকলেও যোগ হবে, যাই হোক এখানে পাওয়ারটা কি হবে যোগ হবে, যেহেতু এরা গুণ হয়ে আছে, তাহলে এখানে পাওয়ারটা যদি যোগ করে দিই তাহলে এখানে হয় যেটা হচ্ছে যে এন মাইনাস 1 এইটা প্লাস 1, এটার প্লাস 1 পাওয়ার, তাহলে প্লাস 1 যোগ হবে, তাহলে এই মাইনাস 1 আর প্লাস 1 কেটে গিয়ে এখানে কত পড়ে থাকছে, এখানে থাকছে হচ্ছে এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1, তার টোটাল পাওয়ার হচ্ছে এন। ঠিক আছে, একইভাবে এখানেও তাই করছি, এখানে এই মাইনাসটাকে নিয়ে নিচ্ছি প্লাসে মাইনাসে মাইনাস করে নিচ্ছি, এখানে বিএন করে নিচ্ছি, আর এটা কি করছি এক্স মাইনাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1 তার পাওয়ার হচ্ছে কত, এখানে কত এন মাইনাস 1, আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে প্লাস 1 আছে, তাহলে এখানে প্লাস 1, তাহলে প্লাস 1 মাইনাস 1 কেটে গেলে পাওয়ারে কত আসছে এন আসছে। ঠিক আছে, এটাকে এবার কি করলাম 2 নম্বর সমীকরণ নাম দিয়ে রাখলাম। এরপরে নেক্সট যে রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ডিওয়াই ডিএক্স আসছে, এই টার্মটাকে কি করছি আর এই টার্মটাকে আবার এক্স এর সাপেক্ষে অবকলন করছি, কারণ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আমাকে বের করতে হবে, প্রুফ করতে দিয়েছিল, তাহলে সেকেন্ড টাইম ডেরিভেটিভ করবো ওকে, তাহলে আবার ডেরিভেটিভ করছি, তাহলে এদিকটা ডিডিএক্স অফ এটা হলো আর এটা হচ্ছে ডিডিএক্স অফ টোটালটা। এরপর কি যে এটা ইউ আর ভি ফর্মুলা, প্রথমটা
কনস্ট্যান্ট দ্বিতীয়টার ডেরিভেটিভ প্লাস দ্বিতীয়টা কনস্ট্যান্ট ইন্টু প্রথমটার ডেরিভেটিভ। তাহলে প্রথমটা কনস্ট্যান্ট রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কনস্ট্যান্ট হলো, ডেরিভেটিভ এটা ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স এর ডেরিভেটিভ এক ডেরিভেটিভ করা মানে কি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে তার আরেকবার ডেরিভেটিভ করা মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হয় ডি টু বাই ডিএক্স টু হয়, প্লাস এখানে একটা ডিওয়াই ডিএক্স থাকলো আর এটা ডেরিভেটিভ করো, এটা ডিডিএক্স অফ হচ্ছে রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আর এখানে এটা ডেরিভেটিভ করা মানে কি, এখানে এটা কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে আসলো, এবার এটা ডেরিভেটিভ করতে হবে আমাকে, ঠিক আছে। তাহলে এটা কনস্ট্যান্টটা বাইরে বের করে দিলাম, এটা ডেরিভেটিভ করে দিচ্ছি, একবারে করে দিচ্ছি আর ডিডিএক্স করে লিখছি না, একবারে ডেরিভেটিভ করলে কত হবে এন ইন্টু হচ্ছে এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান। একইভাবে যে ডেরিভেটিভ একটু আগে করলাম একই প্রসেসে ডেরিভেটিভ করলাম এখানে, ঠিক আছে। এক্স টু দ্য পাওয়ার এন ফর্মুলা ফেললাম, ইন্টু ডেরিভেটিভ কার করতে হবে, ভেতরে যে টার্মটা আছে তার ডেরিভেটিভ করতে হবে, তাহলে ভেতরের টার্মটা ডেরিভেটিভ ডিডিএক্স অফ হচ্ছে এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এবার মাইনাস বিএন কনস্ট্যান্ট বেরিয়ে আসলো, এটা ডেরিভেটিভ কত হয় এন ইন্টু এক্স মাইনাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু ডিডিএক্স অফ ভেতরের ডেরিভেটিভ ডিডিএক্স অফ হচ্ছে এক্স মাইনাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে। এরপর নেক্সট, তারপরে কি করছি যে এটা যেমন ছিল থাকলো, এটা যেমন ছিল থাকলো, জাস্ট এটা ডেরিভেটিভ করছি, রুট এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই টু রুট এক্স হয়, তাহলে ওয়ান বাই টু রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এটা ডেরিভেটিভ ভেতরের অংশটা ডেরিভেটিভ করো, তাহলে এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ টু এক্স আর ওয়ানের ডেরিভেটিভ হচ্ছে জিরো, তাহলে জাস্ট টু এক্স বসলো। আর এদিকটা কি করলাম ডান দিকটা, যে এটা এ এন স্কোয়ার হয়ে গেল, এ এন ইন্টু এন আছে তাহলে এ এন স্কোয়ার হয়ে গেলো, আর এটা যেমন ছিল থাকলো। আর এখানকার এই ডেরিভেটিভটা একটু আগে তোমরা করলে, যেটা বললাম আমি তোমাদের, যে একটু আগে এই ডেরিভেটিভটা তোমাদের দেখালাম, যে এটা ওয়ান এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে ওয়ান হয়, আর এটার ডেরিভেটিভ কত হবে ওয়ান বাই হচ্ছে টু রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর ভেতরের অংশটা ডেরিভেটিভ করলে কত হবে টু এক্স বসবে। এই ডেরিভেটিভটা একটু আগে দেখালাম, সেম ডেরিভেটিভ, তাই এক লাইনে করে দিয়েছি পুরো ডেরিভেটিভটাকে। আর এখানে কি করছি, যে এখানে হচ্ছে বি মাইনাস বি এন স্কোয়ার হলো, আর এখানে যেমন ছিল এটা থাকলো, আর এটা ডেরিভেটিভ করলে কত হবে এক্সের ডেরিভেটিভ কত হবে ওয়ান হবে, আর এটা হবে রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের ডেরিভেটিভ হচ্ছে ওয়ান বাই টু রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর ভেতরের এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে এক্স স্কোয়ার ডেরিভেটিভ হবে টু এক্স, সেটা পুট করে দিলাম, এটাও এক লাইনে করে দিচ্ছি, সেম ডেরিভেটিভ আগে করেছি তাই এটা এক লাইনে করেছি। বা এটা থাকলো যেমন ছিল থাকলো, আর এখানে কি করলাম ডিওয়াই ডিএক্স হলো, আর এটা কি করছে এই টু টু কেটে যাচ্ছে ঠিক আগের মতোই, তাহলে ওটা কত হলো এক্স বাই রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হলো, ঠিক আছে। এরপরে এরপরে কি করলাম এদিকটা এটা যেমন ছিল থাকলো, আর এখানে ঠিক আগের মতো এখানে টু টু কেটে যাচ্ছে, এখানে হচ্ছে কত আর ভগ্নাংশে যোগ করে দিচ্ছি, যোগ করলে কত হবে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স হলো উপরে, আর নিচে হচ্ছে রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এখানে বি এন স্কোয়ার যেমন ছিল মাইনাস বি এন স্কোয়ার থাকলো, আর এটা কত হচ্ছে এক্স মাইনাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তারপর হচ্ছে এন মাইনাস ওয়ান, আর এখানে হচ্ছে যেমন ছিল এটাকে এটা ভগ্নাংশে যোগ করে দিচ্ছি, বিয়োগ করে দিচ্ছি ভগ্নাংশে, এখানে টু টু কেটে যাচ্ছে, টু টু কেটে দেওয়ার ভগ্নাংশে বিয়োগ করলে রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এক্স বাই রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকলো, ঠিক আছে। ভগ্নাংশে এটা বিয়োগ হলো। এরপরে এরপরে কি করলাম, যে এটার লসাগু করছি, যে এই পার্টটা আছে এই পার্টটা এখানে লসাগু করছি বলতে পারো, বা উভয় দিকে গুণ করছি এটা বলা যেতে পারে। এখানে যেটা করেছি যে এটা লসাগু করছি, এই পার্টটা যদি লসাগু করি এখানে লসাগু কত হবে, যে নিচে কত আছে রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লসাগু হবে, তাহলে এটার সঙ্গে রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান একটা গুণ হবে, ঠিক আছে। আর এটা যেমন ছিল তেমন থাকবে, তাহলে এটাই করেছি দেখো, যেখানে রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা লসাগু হলো, আর এখানে রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান একটা ছিল আর একটা হলো, তাহলে স্কোয়ার হয়ে গেল, আর ডি টু ওয়াই ডিএক্স টু থাকলো, প্লাস হচ্ছে এক্স ডিওয়াই ডিএক্স আছে ওখানে এক্স ডিওয়াই ডিএক্স আমি রেখে দিলাম, ঠিক আছে। ভগ্নাংশে যোগ করলাম এক কথা ওই দুটোকে নিয়ে। আর ডান দিক থেকে কি করছি, ডান দিক থেকে নিচে থেকে দেখো রুট আন্ডার ওয়ান বাই রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টোটাল থেকে কমন নিচ্ছি, এখান থেকে কমন নিচ্ছি ওয়ান বাই রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখান থেকেও কমন নিচ্ছি ওয়ান বাই রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে ওয়ান বাই রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যদি কমন নিই তাহলে পড়ে থাকবে এই টার্মটা, আর উপরে যেটা আছে সেটা, আর এটা পড়ে থাকবে এইখানে পড়ে থাকবে এইটুকু, আর উপরে যেটা আছে সেটা, তাহলে এই নিচ থেকে এটার কমন চলে যাচ্ছে, তাহলে সেটাই করেছি দেখো, যে ওয়ান বাই রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর নিচে পড়ে থাকলো এটা, ঠিক আছে। এখানে কি করলাম, যে এখানে যে এটা করেছি আর একটা ঠিক আগের মতোই এখানে একটা মাইনাস কমন নিয়েছি এই টার্মটুকু থেকে, এই টার্ম থেকে মাইনাস কমন নিয়েছি দেখো, যে এই টার্মটা যেমন ছিল রেখে দিলাম, আর এখানে কি করলাম মাইনাস কমন নিয়ে জাস্ট এক্স মাইনাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটাকে পিছনে পাঠালাম। কেন এরকম করছি, জাস্ট আমি করতে চাইছি যে এখানে যেটা আছে সেটা এখানে দেখো আছে, এটাকে ঘুরিয়ে লিখেছি, আর এখানে যেটা আছে সেটাকে এখানে আনতে চাইছি, তাই এটাকে ঘুরিয়ে লেখার জন্য একটা মাইনাস কমন নিয়েছি, ঠিক আছে। তাহলে একটা মাইনাস ওয়ান কমন নিয়েছি, এটা ঘুরিয়ে লিখেছি, এক্স মাইনাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান চলে এসছে।
তাহলে কি হলো, এবার বাঁ দিকটা কী করছি, যে উভয় দিকে দেখো নিচে আছে যে রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এই রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটা কেটে দিলাম। ঠিক আছে, তাহলে এটা পড়ে থাকলো কত, এখানে রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার স্কোয়ার আছে, তাহলে রুটটা উঠে যাবে, তাহলে পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস এটা হচ্ছে এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স, এটা পড়ে থাকলো বাঁ দিকে, আর ডান দিকে পড়ে থাকছে এটা। তাহলে এটা থাকা মানে কি এ এন স্কোয়ার আসলো, আর এখানে দেখো ঠিক একইভাবে গুণ হয়ে আছে, দুটো একই সংখ্যা তার পাওয়ার আছে, তাহলে সংখ্যা দুটো কী হয়ে যাবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে গুণ আকার আছে দুটো সংখ্যা, তাহলে পাওয়ারগুলো যোগ করে দেবো, তাহলে পাওয়ারগুলো যোগ করে দিলাম, তাহলে এবার যোগ করলে কত হবে, এখানে মাইনাস ওয়ান এখানে প্লাস ওয়ান হবে, তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যাবে, দিয়ে পড়ে থাকবে জাস্ট এন। আর এখানেও তাই হবে, দেখো এখানে মাইনাস ওয়ান আছে, এখানেও মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, বি এন স্কোয়ার হলো। আর এখানে পাওয়ারে যে কত আছে, এই একটা এটা একই সংখ্যা চলে এসছে, তাদের পাওয়ারগুলো যোগ করে দেবো, তাহলে পাওয়ারটা যোগ করে দাও, তাহলে এখানে প্লাস আর এখানে মাইনাস কেটে গেল, তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেলে পড়ে থাকছে এখানে এন, তাহলে এক্স মাইনাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার টোটাল পাওয়ার হচ্ছে এন হয়ে গেল। এরপরে কী করছি, বাঁ দিকটা যেমন ছিল তেমন রেখে দিলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস হচ্ছে এক্স ডিওয়াই ডিএক্স, এটা ইকোয়ালস টু হচ্ছে কী হলো, এখানে টোটালটা থেকে এন স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে এন স্কোয়ার কমন নিলে পড়ে থাকছে কোনটা, ভেতরের যে অংশটা থাকলো এ ইন্টু এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার পাওয়ার হচ্ছে এন প্লাস হচ্ছে বি ইন্টু এক্স মাইনাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তার টোটাল পাওয়ার হচ্ছে এন। ঠিক আছে, আবার দেখো এই অংশটাই কিন্তু আমাদের গিভেন ওয়াই, এটাই ওয়াই দেওয়া ছিল, তাহলে কি করলাম, বাঁ দিকটা যেমন ছিল তেমন রেখে দিলাম, আর ডান দিকটা এন স্কোয়ার, আর এটা জায়গায় কি লিখে দিলাম, ওয়াই লিখে দিলাম ইউজিং ওয়ান। এরপরে কি করছি, এখান থেকে মাইনাস ওয়ান কমন নিচ্ছি, তাহলে মাইনাস কমন নিচ্ছে একটা, তাহলে পড়ে থাকলে কত, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হলো, আর ইন্টু ডি টু ওয়াই ডিএক্স টু হলো, এখানে প্লাস ডিওয়াই ডিএক্স হলো, আর এখানে মাইনাস এন স্কোয়ার ওয়াই আছে, এটাকে বাঁ দিকে নিয়ে যাচ্ছে, সরি এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার ওয়াই আছে, বাঁ দিকে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস এন স্কোয়ার ওয়াই হলো, এটা ইকুয়ালস টু জিরো। এবার মাইনাস দিয়ে গুণ করে দেবে, মাইনাস দিয়ে গুণ করলে কত হবে, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডি টু ওয়াই ডিএক্স টু, আর এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল, এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স হলো, প্লাস হচ্ছে এন স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু জিরো হচ্ছে। ঠিক আছে, এখানে এটাই প্রমাণ করতে দিয়েছিল, এটাই প্রমাণ হলো। ঠিক আছে, এই চ্যাপ্টারে এটাই সবচেয়ে বড় অঙ্ক, এত বড় অঙ্ক কোনো এত বড় কোনো প্রবলেম আর নেই, এটাই তোমাদের সর্বোচ্চ বড় প্রবলেম, এটাকে তোমরা একটু ধৈর্য ধরে করবে, ঠিক ইজিলি বুঝতে পারবে। দেখো যেটা প্রমাণ করতে ছিল সেটা প্রমাণ হয়ে গেল, একটু তোমাদের এই অঙ্কটা করার সময় একটু ধৈর্য ধরে করতে হবে। ঠিক আছে, নেক্সট প্রবলেমের দিকে এগোই। তাহলে নেক্সট প্রবলেম কী দেওয়া আছে, যে 3-এর প্রবলেমটা দেখো, যে এর প্রবলেমটা তোমরা করতে পারবে খুব সহজে। 3-এর প্রবলেমটা দেখো, ওয়াই ইকুয়ালস টু হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স লগ এক্স, এটা দেওয়া আছে, প্রমাণ করতে হবে এটা। তাহলে প্রমাণ করার জন্য যেটা দেওয়া আছে ওয়াই ইকুয়ালস টু ই টু দ্য পাওয়ার এক্স লগ এক্স, এটা সমান 1 ধরে নিলাম, 1 নম্বর ইকুয়েশন ধরে নিলাম সমীকরণ। ঠিক আছে, যে ওয়াই সমান ই টু দ্য পাওয়ার এক্স লগ এক্স, এটা সমান এক নম্বর সমীকরণ ধরে নিলাম, এবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে দিচ্ছি, তাহলে বাঁ দিকটা ডেরিভেটিভ করা মানে ডিওয়াই ডিএক্স হয়ে যাবে, আর ডান দিকটা ডেরিভেটিভ করা মানে ডি ডিএক্স অফ হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স ইন্টু লগ এক্স হবা। এরপরে ডিওয়াই ডিএক্স মানে কি, দেখো তোমরা জানো ওয়াই ওয়ান, এটা ওয়াই ওয়ান লিখে দিলাম, আর এটা হচ্ছে এটা ডেরিভেটিভ করো, তাহলে এটা ডেরিভেটিভ করে এটা ডেরিভেটিভ, সরি এটা একটা কনস্ট্যান্ট একটা ডেরিভেটিভ, এটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, এটা ডেরিভেটিভ করছি, তাহলে ই টু দ্য পাওয়ার এক্স কনস্ট্যান্ট ধরে নিলাম, কনস্ট্যান্ট থাকলো, আর লগ এক্সের ডেরিভেটিভটা কি, লগ এক্সের ডেরিভেটিভ হয় 1/x, ডাইরেক্ট করে দিচ্ছি। ডাইরেক্ট করা তোমাদের শিখতে হবে, কারণ নাহলে প্রচুর টাইম ওয়েস্ট হবে, আস্তে আস্তে ডাইরেক্ট করা শিখতে হবে। তাহলে ই টু দ্য পাওয়ার এক্স থাকলো, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট, আর এটা ডেরিভেটিভ করলাম, তাহলে 1/x, আর লগ এক্স কনস্ট্যান্ট এখানে ধরলাম প্লাস দিয়ে, আর এটা হচ্ছে এটা ডেরিভেটিভ ই টু দ্য পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দ্য পাওয়ার এক্স হয়, তাহলে ই টু দ্য পাওয়ার এক্সের ডেরিভেটিভ করে ই টু দ্য পাওয়ার এক্সই বসালাম। এরপরে কি করছি, এটা ওয়াই ওয়ান থাকলো, আর এটা হচ্ছে তোমার ই টু দ্য পাওয়ার এক্স বাই এক্স করলাম, আর এটা হচ্ছে লগ এক্স ইন্টু ই টু দ্য পাওয়ার এক্সটাকে জাস্ট ঘুরিয়ে লিখলাম, যে ই টু দ্য পাওয়ার এক্স লগ এক্স করলাম। ঠিক আছে, গুণ আকার আছে যেহেতু ঘুরিয়ে লেখা যায়। এরপর দেখো ওয়াই ওয়ান, আর এটা ই টু দ্য পাওয়ার এক্স বাই এক্স হলো, ওয়াই ওয়ান ইকুয়ালস টু ই টু দ্য পাওয়ার এক্স বাই এক্স প্লাস, এবারে দেখো ই টু দ্য পাওয়ার এক্স ইন্টু লগ এক্স, এটার ভ্যালু কিন্তু গিভেন, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রেখেছি, এটা হচ্ছে ভ্যালু কত, ওয়াই, তাহলে এটা জায়গায় কি পুট করে দিলাম, ওয়াই পুট করে দিলাম। এরপরে দেখো এবারে আমি বোথ সাইডে এক্স দিয়ে গুণ করছি, এক্স দিয়ে গুণ করলে কত হবে, যে এক্স ওয়াই ওয়ান হলো, আর এটাকে এক্স দিয়ে গুণ করলে এখানে একটা এক্স দিয়ে গুণ হবে, এক্স এক্স কেটে যাবে। ঠিক আছে, তাহলে ই টু দ্য পাওয়ার এক্স থাকবে, আর এটার সঙ্গে এক্স দিয়ে গুণ করলে কত হবে, এক্স ওয়াই হয়ে যাবে। এরপরে কি করছি, যে এই টার্মটাকে এইদিকে নিয়ে চলে আসছি, তাহলে হচ্ছে এক্স ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়াই ইকুয়ালস টু হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স, এটাকে 2 নম্বর সমীকরণ নাম দিয়ে রাখছি। এটাকে আবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব, কারণ আমাদের প্রুফে দেখো বলেছে যে ওয়াই টু আছে। ঠিক আছে, ওয়াই টু এর টার্ম আছে, তাহলে এটাকে আরেকবার ডেরিভেটিভ করবো সেকেন্ড টাইম, তাহলে এটাকে সেকেন্ড টাইম ডেরিভেটিভ করছি। সেকেন্ড টাইম ডেরিভেটিভ করলে কত হবে, বাঁ দিকটা হচ্ছে ডি ডিএক্স অফ হচ্ছে এক্স ওয়াই ওয়ান মাইনাস হচ্ছে এক্স ওয়াই, এটা ইকুয়ালস টু ডি ডিএক্স অফ হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স।
ঠিক আছে। এবার এটা ডেরিভেটিভ করলে টার্ম বাই টার্ম ডেরিভেটিভ করতে হবে, তাহলে ডিডিএক্স অফ হচ্ছে এক্স ওয়াই ওয়ান মাইনাস হচ্ছে ডিডিএক্স অফ হচ্ছে এক্স ওয়াই, আর ডিডিএক্স আর ই টু দ্য পাওয়ার এক্স এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে কত হবে, ই টু দ্য পাওয়ার এক্সই হলো। আর এটা ডেরিভেটিভ করো এবারে, তাহলে ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ প্লাস ভি ইন্টু এর ডেরিভেটিভ, তাহলে ইউ এর জায়গায় কত আছে এক্স, তাহলে এক্স ইন্টু ডিডিএক্স অফ ওয়াই ওয়ান প্লাস হচ্ছে ওয়াই ওয়ান কনস্ট্যান্ট, আর এটা ডিডিএক্স অফ হচ্ছে এক্স, এখানে মাইনাস আছে মাইনাস রাখলাম আর ব্র্যাকেট দিয়ে এবার এটা ডেরিভেটিভ, তাহলে এক্স ইন্টু ডিডিএক্স অফ ওয়াই প্লাস হচ্ছে ওয়াই ইন্টু ডিডিএক্স অফ এক্স, এটা কনস্ট্যান্ট এটা ডেরিভেটিভ প্লাস এটা কনস্ট্যান্ট এটা ডেরিভেটিভ, ঠিক আছে। প্রথমটা কনস্ট্যান্ট দ্বিতীয়টা ডেরিভেটিভ প্লাস দ্বিতীয়টা কনস্ট্যান্ট প্রথমটা ডেরিভেটিভ, এভাবে করতে হবে, এভাবে করলাম, এটা ইকুয়ালস টু ই টু দ্য পাওয়ার এক্স থাকলো। এরপরে এটাকে দেখো, এটাকে কি করব, যে এক্স আর এটা হচ্ছে ওয়াই ওয়ানের ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে, তাহলে ওয়াই টু হয়ে যাবে, সেকেন্ড টাইম ডেরিভেটিভ হলো। তারপর এটা হচ্ছে ওয়াই ওয়ান থাকলো আর এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ ওয়ান হয়, আর এটা করলে কত হবে মাইনাস দিয়ে এক্স ইন্টু ওয়াই ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে, তাহলে ওয়াই ওয়ান হলো, আর ওয়াই থাকলো যেমন ছিল ওয়াইটা থাকলো, আর এক্স এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে ওয়ান হবে, তাহলে এটা প্লাস ওয়াই হলো, এটাই কষ্ট হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স হলো। তারপর হচ্ছে এক্স ওয়াই টু প্লাস হচ্ছে ওয়াই ওয়ান, আর এটাকে কি করছি মাইনাসটাকে গুণ করে দিচ্ছি, তাহলে মাইনাস এক্স ওয়াই ওয়ান মাইনাস ওয়াই, এটাই কষ্ট হচ্ছে। এবার ই টু দ্য পাওয়ার এক্স এর ভ্যালু কত, এই ই টু দ্য পাওয়ার এক্স যেহেতু আমাদের দেখো প্রুফে নেই, সেজন্য ই টু দ্য পাওয়ার এক্স এর ভ্যালুটা বের করে রেখেছিলাম, প্রুফে ই টু দ্য পাওয়ার এক্স নেই। এবার ই টু দ্য পাওয়ার এক্স এর ভ্যালুটা এখানে পুট করে দেবো, ই টু দ্য পাওয়ার এক্স এর ভ্যালু হচ্ছে এক্স ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়াই, তাহলে সেটাকে 2 নম্বর থেকে নিয়ে নিচ্ছি যে এক্স ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়াই পুট করে দিলাম। এরপর সবগুলোকে বাঁ দিকে নিয়ে চলে আসছি, তাহলে এক্স ওয়াই টু প্লাস হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়াই ওয়ান মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই ওয়ান, এটা আসলো, আর এটাকে এদিকে নিয়ে আসলে প্লাস এক্স ওয়াই হয়ে গেল ইকুয়ালস টু জিরো। এবার দেখো এক্স ওয়াই টু থাকলো, আর এখানে হচ্ছে দেখো এক্স ওয়াই ওয়ান তাহলে মাইনাস টু এক্স ওয়াই ওয়ান, আর এখানে হচ্ছে প্লাস ওয়াই ওয়ান, আর এখানে হচ্ছে প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই, এটা ইকুয়ালস টু জিরো। এবারে কি করছি এক্স ওয়াই টু, এটা মাইনাস এই দুটো থেকে কি কমন নিচ্ছে মাইনাস ওয়াই ওয়ান কমন নিলাম, তাহলে পড়ে থাকছে হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে। আর এখান থেকে ওয়াই কমন নিচ্ছি, তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে জিরো। এটা প্রুফ করতে দিয়েছিল, প্রমাণ হলো। নেক্সট প্রবলেম 3-এর 2-এর প্রবলেমটা, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax অধিবৃত্তে প্রমাণ করতে হবে যে এটা হয়। এবারে দেখো অধিবৃত্তের ব্যাপারটা কি, অধিবৃত্তেরটা তোমরা পরে শিখবে, আগে তোমরা জাস্ট মনে করো যে এটা একটা ফাংশন দেওয়া আছে, যেমন এতগুলো ওয়াই দেওয়া ছিল অপেক্ষক দেওয়া ছিল, সেরকম এটাও একটা অপেক্ষক দেওয়া আছে, এটাই মনে করো দিয়ে আপাতত এটা করে নাও। অধিবৃত্তটা কি সেটা আমরা পরে আস্তে আস্তে যখন জিওমেট্রি শিখবো তখন জিওমেট্রিতে বলবো। তাহলে এখানে এটার ডেরিভেটিভ করো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, তাহলে এটাকে এক্স এর সাপেক্ষে যদি অবকলন করি তাহলে কি হবে ডিডিএক্স অফ ওয়াই স্কোয়ার, এটা ইকুয়ালস হচ্ছে এদিকে ডিডিএক্স অফ হচ্ছে 4ax। এরপর যে ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে তাহলে 2y হবে, আর যখন বলেছিলাম যে ওয়াই এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে করলে কি হবে একটা ডিওয়াই ডিএক্স টার্ম আসবে, তাহলে একটা ডিওয়াই ডিএক্স আসে, ঠিক আছে। তাহলে আর এদিকে ডেরিভেটিভ করো, তাহলে 4a কনস্ট্যান্ট বেরিয়ে আসলো, আর এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ 1 হবে, ওকে। এটা হলো। এরপরে কি করছি যে এটা তোমার এখানে দেখো এই 2 এর সঙ্গে 4 কেটে যাচ্ছে, তাহলে এখানে 2 থাকছে, তাহলে এটাকে যদি ডিওয়াই ডিএক্স বের করি তাহলে হচ্ছে 2a বাই ওয়াই আসছে, এটাকে 2 নাম্বার নিয়ে নাম দিয়ে রাখলাম। আবার এটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, কি করব, এটা যেটা দেওয়া আছে যেহেতু এখানে d2y dx2 লাগবে আর এখানে d2x dx dy2 আছে, তাহলে এই দুটো টার্মকে বের করে আমরা লেফট হ্যান্ড সাইড যে পুট করে দেবো, রাইট হ্যান্ড সাইডটা পেয়ে যাবো। সেই জন্য আমাকে এটা কি করতে হবে যে dy dx পেলাম, এটাকে আরেকবার ডেরিভেটিভ করতে d2y dx2 বের করার জন্য, ঠিক আছে। তাহলে এখানে d2y dx2 বের করছি, তাকে আর একবার ডেরিভেটিভ করছি সেকেন্ড টাইম এক্স এর সাপেক্ষে, তাহলে ddx অফ হচ্ছে dy dx হলো, এটা ইকুয়ালস টু হচ্ছে ddx অফ এটা যে 2a বাই ওয়াই। এবার এটাকে ডেরিভেটিভ করলে কি হবে, এটা d2y dx2 দেবে, আর এটা 2a যদি কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসলো তাহলে ddx অফ হচ্ছে 1 বাই ওয়াই। এবারে এটা বাঁদিকে d2y dx2 থাকলো, এটা 2a থাকলো, আর এখানে হচ্ছে দেখো 1 বাই ওয়াই এর ডেরিভেটিভ কত এক্স এর সাপেক্ষে, 1 বাই ওয়াই যদি ডেরিভেটিভ করি এটা হয় মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার, তোমরা ডাইরেক্ট মনে রাখতে পারো, যদি এক্সপ্লেনেশন চাও সেটা পাশে করে দিয়েছি যে 1 বাই ওয়াইকে পাওয়ারটা উপরে উঠে গেলে কি হবে যে ওয়াই টু দ্য পাওয়ার মাইনাস 1 হয়ে যাবে, তারপর এক্স টু দ্য পাওয়ার এন যে ফর্মুলা আছে এই ফর্মুলার এই ডেরিভেটিভের ফর্মুলা এটাকে ইউজ করো, দেখো মাইনাস ওয়াই টু দ্য পাওয়ার মাইনাস 2 আসবে, তাহলে মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার আসবে, ঠিক আছে। তাহলে এটা ডেরিভেটিভ হয় মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার ইন্টু, এবার যেহেতু ওয়াই ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে তাহলে একটা ডিওয়াই ডিএক্স টার্ম আসবে, সেটা গুণ হয়ে থাকলো। এবারে d2y dx2 হলো, এটা হচ্ছে 2a থাকলো, আর এখানে হচ্ছে মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার হলো, আর এটার ভ্যালু বের করে রেখেছি যেটা 2 নাম্বার নাম দিয়ে রাখলাম একটু আগে, সেটা হচ্ছে 2a বাই ওয়াই, ঠিক আছে। এটার ভ্যালু হচ্ছে 2a বাই ওয়াই, সেটাকে এখানে পুট করে দিলাম। এরপর
তাহলে ডি টু বাই ডি এক্স টু এটা ইজ ইকাল টু, এবার এখানে এটা যদি ক্যালকুলেশন করো তো দেখা যাচ্ছে 4a² বাই ওয়াই কিউব আর একটা মাইনাস, তাহলে -4a² বাই ওয়াই কিউব হলো এটার ভ্যালু। তাহলে আমার ডি টু বাই ডি এক্স টু বের গেলো। তাহলে আমাকে আরেকটা বের করতে হবে যেটা হচ্ছে ডি টু এক্স ডি ওয়াই টু। ঠিক আছে, তার আবার সে 1 নাম্বার যেটা আমাদের গিভেন দেওয়া ছিল সেটা থেকে ইউজ করছি, যে এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করে নিচ্ছি। তাহলে এক্স ইকুয়ালস টু ওয়াই² বাই 4a। এবারে আমাকে যেহেতু বের করতে হবে ডি টু এক্স ডি ওয়াই টু, এর জন্য কি করতে হবে, তাহলে এক্স এর ডেরিভেটিভ করতে হবে ওয়াই এর সাপেক্ষে। ঠিক আছে, তাহলে ওয়াই এর সাপেক্ষে অবকলন করে পাই, এখানে ওয়াই সাপেক্ষে অবকলন করছি। তাহলে ওয়াই সাপেক্ষে অবকলন করলে কত হবে, এটা যে ডিওয়াই ডিওয়াই অফ এক্স, ঠিক আছে, আর এটা ডিওয়াই অফ এটা ওয়াই² বাই 4a। এবার এটা ডেরিভেটিভ কত হলো ডিএক্স ডিওয়াই হলো, আর এটা কি হবে, এটা ডেরিভেটিভ এটা কনস্ট্যান্ট, তাহলে 1/4 এর বাইরে বেরিয়ে আসলো। আর ওয়াই² ডেরিভেটিভ ওয়াই এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ কত, x² ডেরিভেটিভ কত হয় 2x হয়, তাহলে ওয়াই² এর ডেরিভেটিভ ওয়াই এর সাপেক্ষে তাহলে কত হবে 2y হবে। তাহলে এটা জাস্ট কি হবে, এটা ডেরিভেটিভ করলাম, তাহলে এটা ডেরিভেটিভ আসলো 2y। ঠিক আছে, তাহলে ডিওয়াই অফ ওয়াই² এটা ডেরিভেটিভ কত আসলো 2y। এবার একটু ক্যালকুলেশন করলাম, তাহলে ডিওয়াই ডিএক্স সরি ডিএক্স ডিওয়াই এটা সমান কত আসছে, এখানে এই 2 আর এইখানকার 4 থেকে একটা 2 কেটে গেল, তাহলে পড়ে থাকছে কত y/2a। ঠিক আছে, y/2a। এবারে কি করছি, আমার ডিএক্স ডিওয়াই এটা সমান কত পেলাম y/2a। এর এটাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে ওয়াই সাপেক্ষে যখন অবকলন করব তাহলে কতবার ডিওয়াই অফ হচ্ছে ডিএক্স ডিওয়াই, আর এটা হচ্ছে ডিওয়াই অফ হচ্ছে y/2a। ঠিক আছে, এবার এটাকে ডেরিভেটিভ করলে কত হবে, এটাকে যদি ডেরিভেটিভ করি ডিএক্স ডিওয়াইকে আর একবার ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে ডি টু এক্স ডি ওয়াই টু আসবে, তাহলে d2x dy2 আসলো, আর এখানে 1/2a কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসলো, আর ওয়াই সাপেক্ষে ওয়াই ডেরিভেটিভ কত হবে 1 পুট করে দিলাম। ঠিক আছে, তাহলে এটা কত পেলাম d2x dy2 এটার ভ্যালু কত পেলাম 1/2a। এটাকে 4 নাম্বার দিয়ে নাম দিয়ে রাখলাম। এরপরে লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড আমাদের গিভেন কি ছিল d2y dx2 ইন্টু হচ্ছে d2x dy2। এবার এটার ভ্যালু বের করেছি, দেখো যে এটার ভ্যালু আমরা পেয়েছি কত, যে -4a² বাই ওয়াই কিউব, আর এটার ভ্যালু পেয়েছি এই বের করলাম, এটার ভ্যালু কত 1/2a, জাস্ট পুট করে দিলাম। তাহলে কি হচ্ছে, এখানে 2 আর 4 কেটে যাচ্ছে, তাহলে 2a, আর এখানে একটা a আর এখানকার একটাই কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত 2a বাই ওয়াই কিউব আর একটা মাইনাস, তাহলে -2a বাই ওয়াই কিউব। এটাই রাইট হ্যান্ড সাইড, এটাই প্রুফ করতে দিয়েছিল, এটা প্রুফ করে ফেললাম। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস তোমাদের এই পর্যন্তই থাকলো। তোমরা সবাই ভালো থাকবে, বাকি অঙ্কগুলো ঘরে প্র্যাকটিস করো।